টাকার 50 টাকা কয় টাকা কে দিবে একটা হাত দেখাতো আমি তারে তাবিজ এখনই বানিয়ে দেবো। আপনার নাম কি? আপনার নামটা কি মা? নূর ভানু। আল্লাহর নূরে রাসূল পয়দা আর রাসূলের নূরে দুনিয়া আলো, তাই নূর ভানু নাম। আপনার বেতাবিজ ভালো হইলে মসজিদে 5 টাকা দিবি না 51 টাকা দিয়ে আবার 5 টাকা ভুলে যাবি? আলিফ লাম মিম সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম 3টা অক্ষরের নাম লিখি, জিন হলেও তার ক্ষতি করে না, তাই ওনার হাতে এখনই প্রমাণ হবে। প্রমাণ হলে আমি তাবিজ দেবো না, হলে টাকা দিলেও দেবো না। আপনি একটু আগে আসেন মা, আপনার শিকড়টা আমার হাতে দেন। লেতো বাবা একটু লেতো। বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা নূরজাহানের হাতে দেন। এখনই যদি গরম হয় আমি তাবিজ দেবো না, হলে টাকা দিলেও দেবো না। মুট করে ধরেন, মুট করবেন। 3 মিনিটের মধ্যে যদি তাবিজ গরম হয় তাবিজ দেবো না, হলে টাকা 3000 দিলে আমি দেবো না। শাশুড়ি বৌমা গন্ডগোল, ছেলে মেয়ে ঝগড়া, স্বামী স্ত্রী গন্ডগোল, জমি জামেলে মামলা মকদ্দমা নাই আছে। জীবনের তরে যদি আপনার শান্তি পান, নবীর বংশের মতন জীবন ভালো থাকে, মসজিদে 5 টাকা দেওয়া যাবে না? কথা আমার শেষ। কি সাপ বললেন এটা? উড়াইলা সাপ। ঠিক কথা বলছে মা। সাপটার নাম বইতে লেখা আছে পঙ্খিরাজ। যেই গাছে যা সেই গাছের রং দেখা যায়। আর আজকাল যেটা ধরলাম ওই যে জাতি ফানক, আপনারা বলেন খয়ে ফানক। আমি চলে যাবো এখন দেখে দিই। এই তুই ডাকিস না, তোর মাথাটা একটু দেখা। ওরে বাবা, সবাই আরেকবার বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। শতটা এত বড় দেখাবে, আমি বাইর করতেছি না কেন? পোলাপানে ভয় করে। কই কই লিয়া একটু তাড়াতাড়ি। আরে কাছে গ্লাসে পানি লিয়া আইতাছে। লেও লেও লাজে পড়ে। ওটা মধ্যে রাখছে। এটাই হইয়া করি। ওই যে টেলিভিশনে দেখছেন, ডিসকভারি চ্যানেলে দেখছেন, বেদের মেয়ে জোসনায় দেখছেন। হ্যাঁ, এই যুগের পোলাপানরা একদম বিশ্বাস করবে না। না না, আমার ঘরে বিশ্বাস করবে। এই যে এখানে রাখ, এখানে রাখ, মাটিতে রাখ, মাটিতে রাখ। না না কইছে কবরস্থানে আছে না, অনুরোধ করছি কবরস্থানেটা ধরা যাবে না। আচ্ছা, কবরস্থানের সাপ ধরতে যে আমার কাকাও মরে গেছে, একটা সাপুরে আরো মরে না। নাগিনী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নাগিনী, কাল নাগিনী, পুঙ্খিরাজ, উদয়নাগ, মনসা, পদ্মার চেলা। ঘরে থাকিস, বাইরে থাকিস, গাছে থাকিস, বিলে থাকিস, মাঠে থাকিস, জঙ্গলে থাকিস, একটু দেখা দিবি। পিছনে আছে একটু সামনে, ওইদিকে থাকিস না, ওইদিকে থাকিস না, একটু এইদিকে, এইদিকে 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 বাইরে। গর্ত থাকলে দৌড়ে আসবে, একটু এইদিকে এইদিকে। কুরুত কুরুত, কেরাত কেরাত, নাগ নাগিনী, উদয় নাগিনী, আয় 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 আয়, গাছে থেকে নেমে আয়, জঙ্গল থেকে বাড়ি আয়, গর্ত থেকে বাড়ি আয়, ঘর থেকে বাড়ি আয়। কথা কইস না, হাতের মুঠটা ছেড়ে দে। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আঙুল দিয়ে দেখে, আঙুল দিয়ে দেখিস না বাবা। বেজি 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 চিনেন? এদিকে বেজি আছে বাবা। পানির মধ্যে ঢোড়া সাপও আছে। ঢোড়া সাপ চিনেন কি? এই যে মাছ ধরে খায়, হলুদ হলুদ না, যেটা ডাঁড়ায় সাপ ওটা দেখা যাইতেছে না, যেটা দুধ খায় ওরে দেখা যাইতেছে না। চলে বেড়াইতেছে, চলে বেড়াইতেছে। না হইল না, কপাল খারাপ। আর যেটা ধরছে এরকম হলে এখনই ধরে নিত। তবে এটা এখন লুকিয়ে রয়েছে না এই এলাকায়, দূরে গেছে, দূরে যে লুকিয়ে রয়েছে। কেন এই মাসে সাপের তো জোড়া বাঁধবে, সাপ সাপিনি জোড়া বেঁধে ওটা মিলন করে ডিম পারবে। সাপের ডিম দেখছেন কোনোদিন? লরম লরম, সাদা সাদা। এখন নাই, এখন থাকলে এখনই ধরতাম আমি।
হাতের মোটা কে রাখছে ছেড়ে দিতে কলম? আপনারা কি চান আমার ক্ষতি হোক? না না না, আমাদেরও বড় বড় উস্তাদ মরে যায়, অনেক সময় গলা দিয়ে রক্ত উঠে যায়। তবে আপনাদের কবরস্থানে যে সাপ দুটোর কথা কইলি, ওটা কবরস্থান পাহারা দেয়। সাপের মধ্যে অনেক জিন দুটো আছে। ভয় নাই যে সাপটা আমি ধরে আনছি, এরকম সাপ হলে আমি ধরে নিতাম। কিন্তু আপনাদের এখানে যেটা আছে ওটা দুধরাজ, খেলা দেখাই না, দেখাইলে আবার খেলার কথা বলছে। আমরা তো চাইলটা খেলেই না, খেলাধুলা করি না। যারা খেলা করে তারা ভাড়ে করে নিয়ে আসে, ওরা চাইলে এটা খেলে। আমরা ধরে বিক্রি করি। 1 কেজি সাপের মাংস 2250 টাকা দাম। টেলিভিশনে দেখায়, মোবাইলে দেখায়, ডিসকভারি চ্যানেলে। বিদেশিরা খায়, আমাদের দেশের লোক খায়। আর্মিরা খায়, বেশিরভাগ আর্মি সেনা খায়। দেখে যা, আগে এসে দেখ, দূরে থেকে দেখিস না। ফস ফস করে রাখে, থত থত করে রাখে। এখনো দাঁত ভাঙি নেই তো, শব্দ কোনো নেই। দেখছেন, ডাক দেয়, শোনা যায়। ঘরের মধ্যে ছিল, আজকেই ধরছি বেলা 9টা 9:30টার দিকে। আমাদের শরীর বন্ধ আছে, আমরা নাসিকে কি রাস্তায় নামছি? আমাদের কামড় দিলে তাইলে ওস্তাদ হবো কেমনি? একটুখানি সরে যা, আমি একটা দাগ দিয়ে দিই। এই কন্ডলির বাইরে সাপটা যাবে না, কন্ডলির বাইরে সাপটা যাবে না, কন্ডলির ভিতরে কেউ আসিস না। এটাই বসেন, আপনি মুরব্বী লোক বসেন। আমার একটা ফিরে থাকে, দেখাই সাপটা, দেখে যা, বাইর করবো না, অল্প একটু দেখে। আর কেউ থাকে ডাক দিয়ে দেখাই, পরে আসলে দেখাবো না। তবে একটা কথা বলি, যদি রাগ না করেন, ঘৃণা না করেন, হিংসা না করেন, ছোট্ট একটা কথা কয়ে দিই। এই যে দিনটা পড়ছে শীতের দিন, এখন আপনাদের কারো বাড়িতে যদি ইঁদুরের গর্ত থাকে, ইঁদুরের গর্ত বুঝুন, দোয়াই আল্লাহর দিয়ে কলাম, আমিও মুসলমান, মূর্তি সবারই হবে। ওই ইঁদুরের গর্ত কারো ঘরে রাখিস না। এই সাপটা ধরে আনলাম, ইঁদুরের গর্তের মধ্যেই ঢুকছিল। তবে ইঁদুরের গর্ত রাখতে কেন মানা করলাম? 14 দিন আগে এক বাড়িতে 2 জন মানুষ কামড়ে মারছে সাপে। তাই ইঁদুরের গর্ত রাখতে মানা করেন কি রাগ করলেন? না। এই যে সাপটার চেহারা দেখেন, এই যে বাইর করবা না, ছবি তুলিস না বাবা, সাপের ছবি তুললি তো আমি মানা করবো না। কিন্তু রাতে স্বপ্ন দেখি, অনেকের ব্রেন নষ্ট করে। তুই তো ভয় করবি না, এমন ছেলে পেলে দেখলে ভয় করবে। এই দেখ, এটা টিভি চ্যানেলে যাওয়ার সম্ভাবনা আছে। শব্দ শুনেন না বাবা? আচ্ছা, এরকম শব্দ যদি কারো ঘরে করে, বাপ ওই ঘরে কেউ থাকবে? থানার পুলিশ হইলেও পলাবে। তবে আপনাদের এলাকার মধ্যে আমি ঘুরলাম, খুবই ভালো লাগলো বাপ। একটা জিনিস আমার খারাপ লাগলো, কোনটা বলবো? বলেন। বাড়ি বাড়ি ইঁদুরের গর্ত। গরু মারলে কিনা যাবে, ছাগল মারলে কিনা যাবে, হাঁস মুরগি মারলে কিনা যাবে, আল্লাহ না করুক মানুষ মারলে কিনা যাবে না, যাবে? তাই আপনাদের এলাকায় আরেকটা জিনিস আমি দেখলাম, স্কুলের ওই পাশে খালের উপর একটা মসজিদ ঘর আছে না, মসজিদ ঘর থেকে একটা পুকুর আছে, পুকুরের ওই কোনারের দিকে, উত্তর কোনারের দিকে ছোট্ট একটা আমি জিনিস দেখলাম। জিনিসটা দেখে আমি মনে মনে আফসোস করলাম যে আল্লাহ আপনাদের এলাকায় জিনিস রাখছে, সিনিয়র মানুষ নেই, টিটকারি করা মানুষ আছে, কাজের মানুষ নেই। আগের কালে লোকে মানছে, এই যুগের লোকে মানে না। ভাই বলবো না রাগ করবেন? বলেন। এরকম সাপে মানুষকে কামড়ায় না? আচ্ছা, পায়ে কামড় দিল, বেঁধে দিলেন, বাঁধা বুঝেন? আমা পায়ে কামড় দিল, বেঁধে দিলি, হাতে কামড় দিল, বেঁধে দিলি। কারো যদি মাথায়, পিঠে, বুকে কামড়ায়, বাঁধা যাবে? জি না। তাইলে ওই মানুষটাকে কি করে বাঁচাবেন? ওষুধ দেয়া। আচ্ছা, ওষুধ চিনেন? তাইলে আমি কয়ে দিলি রাগ করবেন? কিনে নিলি কাজ হবে না, বিক্রি করলে কাজ হবে না, উজাবৈদ্যর কাছে যাওয়া লাগবে না, মেডিকেল ডাক্তারখানা যাওয়া লাগবে না, আপনারাও বিছনা মাটি পারবেন। কোরআন শরীফ একটা আয়াত নাজিল করছে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তারসিন হাযাল বালাদিন। নাই আছে না? মিথ্যা কথা কলাম? কোরআনের বাণীতে মিথ্যা বলতে পারবে না। তাই ওই কোরআনে ওই সূরাটা কেন নাজিল করছে? এই দুনিয়ার মধ্যে আল্লাহ একটা গাছ সৃষ্টি করছে,
গাছটা আমি ওই জায়গায় দেখে এলাম, গাছটা দেখে আমি আফসোস করলাম যে গাছ আছে চিনার মানুষ নেই। ওই গাছটা যদি শনিবারে তুলে কারো ঘরে রাখতে পারেন, আর এইরকম সাপে কারোর কামড় দেয়, যতই বিষাক্ত সাপে কামড় দেয়, আচ্ছা কামড়ের দাগ থাকে না বাবা, অবশ্যই ওই জায়গায় গাছটা ডলে দিস, সাপের বিষটা নষ্ট হলে মানুষটা মরবে না। গাছটা চিনেন কেউ? চিনেন ভাই? জি না। আমি নাম বলবো জি বলেন। না তুই আবার কেউ বেসবে না না না, রাগ করিস না, অনেক খারামি আছে মসজিদে জুতা চুরি করে, হ্যাঁ। আমাদের মতন অনেক পূজা বৈদ্যরা বিক্রি করে, তবে কিনে নিলি কাজ হবে না। আমি গারলিয়া সর্দার, আমি কথাটা কুয়ে দিই, আপনারা গাছটা শনিবারে তুলে দিস, 2টা রোগের কাজ হবে। বলবো? বলেন। ওই যে অনেক ছেলে মেয়ে আছে রাতে ঘুমিয়ে থেকে স্বপ্নের সংকটে দাঁত কর্ম করে, রাতে বিছনার মতে গাছটা আলহামদুলিল্লাহ করে মাজায় বেঁধে দিস, এরকম সাপের মাথায় পাড়া করলেও কামড় দেবে না, বিছনা মাপবে না, লেখাপড়া ভালো হবে, সাপে কামড়াবে না। গাছটার নাম বলবো? সবাই বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। না হিন্দু আছে এই জায়গায়? না। আরেকবার বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আপনারা কি আমার কথায় ঘৃণা করতেছেন? না না, তাহলে সবাই একটু কন্ডলির কাছে একটু আগে। আমি জানি সবাই আসবে, একটা লোক আসবে না যার মনে হিংসা আছে। হিংসার আবাদত কবুল হয় না। ওই যে একটা গাছ আছে, পাতা লাগলে চুলকায়, চুলকানি গাছ, পাতা লাগলে চুলকায়, জ্বলে যায়, ফুলে যায়, পানি দিয়ে ধুবি আরো বেশি ফলবে, তবে গোবর দিলি ঠান্ডা হয়। কি নাম কইলি? ঠিক কথা কইছিস, শিক্ষিত ছেলে আছে, কথা কইস না, কথা এখন আনলি কাজ হবে না। ওই গাছটা যদি শনিবারে তুলে আপনার ছেলে মেয়ের মাজায় আপনি নিজেই বেঁধে দিতে পারেন, কোন মেডিকেল থেকে ডাক্তার আনতে হবে না, ওজা বৈদ্য গারলির কাছে যাতে হবে না, মাজায় বেঁধে দিল, বিছনা মাপবে না, স্বপ্ন দেখবে না, সাপে কামড়াবে না। না কই দিন রাগ করলি আবার তুলে কেউ বেচিস না। আর একটা গাছের নাম বলে দেই ভাই, তুলে নিবি কারা? সবাই না, যাদের বৃদ্ধ বাপ আছে, ওই যে কোমরের ব্যথা, পেটের ব্যথা, ঘাড়ের ব্যথা, বুকের ব্যথা, মাথার ব্যথা, গ্যাস্ট্রিক নাই, দোয়াই আল্লাহ টাকা লাগবে না, গাছটা টান দিয়ে তুলে বাড়িতে সরষের তেল নেই, আল্লাহু সাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি, কয়বার হইল? তেলটা 2 হাতে রেখে ওই তেলটা ব্যথা বেশি মাখিস, গাছটা মাজায় বাঁধিস, 40 বছরে ব্যথা বিষ গ্যাস্ট্রিক থাকলে ভালোভাবে জীবনে ওষুধ খাওয়া লাগবে না। বলবো? বলেন। কেন বলতে লজ্জা করে? আগের কালে লোকে গাছ বলছে, এই যুগের হারামিরা মানে না। ওই যে একটা গাছ আছে, আল্লাহ নবী দাড়িতে মাখছিল, মেহেন্দি গাছটা পবিত্র না পবিত্র? পবিত্র। আচ্ছা মেহেন্দি গাছের শিকড় আর চুতরা গাছের শিকড় কয়টা হইলো বাপ? 2টা। আর একটা গাছের নাম কই দিয়ে তুলে নিবি কারা? সবাই না, যার বাড়ি 2টা কুকুর আছে। আচ্ছা কুকুর চিনি? কুকুরের কয় পা? 4 পা। তাহলে চিনলি না? এই ভয় নাই, ক্ষমতা নাই, দাগের বাইরে যাবে, আঙুল দিয়ে কেউ দেখাস না। কুকুরের কয় পা আমি কয়ে দিই, আমার ওস্তাদ আমার কইছিল কুকুরের কয় পা, আমি হাত দিয়ে দেখাইছিলাম 4 পা, আমার গালে একটা চর মারল, আমার গালে চর মেরে আমার কইলো কুকুর কখনো কুকুর না, ওই মানুষের মধ্যে বেঈমান কুকুর আছে। কোন কুকুর? আপনার ছেলে একটা সম্পদ করছে, ওই হারামির চোখে সহ্য হয় না, বান মেরে ক্ষতি করে নাই। আপনার বাড়িতে একটা ভালো মেয়ে আছে, বিয়ে হবে, একটা খুনকারের দ্বারা একটা ক্ষতি করে বিয়ে নষ্ট করে দিয়েছে নাই, একটা পোয়াতির বাচ্চা নষ্ট করে দিয়েছে, তোর ভালো সংসার নষ্ট করেছে নাই। আচ্ছা এই সাপ আমি মাথায় লিয়ে কথা দিলাম, আমারে টাকা দিয়া লাগবে না, একটা পোকা ধরবি, ওই যে রাতের বেলায় জলে, আপনাদের এদিকে কথা কইস না, পোকাটা কিন্তু জলে, ওর পাশে কোনো কারেন্টের তারও নাই, ওই পোকাটা কারা ধরবি? যারা বলিস আমার বাড়িতে 10-12 জন মানুষ আছে, বাপের কথা পোলা শোনে না, মার কথা মেয়ে শোনে না, স্বামী স্ত্রী ঝগড়া, বাড়িতে বিপদ আর মামলা ঝগড়া নাই। আচ্ছা গাছটা পানিতে চুবাবি, ওই পানিটা আল্লাহামদু সুরাকে চুলার আগুনে ঢালবি। আচ্ছা আগুনে পানি ঢাললে আগুন থাকবে না, লিবে যাবে? ঘরের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। ঘর পুড়লি মানুষই লিবায়, মন পুড়লি তোর কেউ লিবায় না। তাই আমি গাছটা কুয়ে দিই, আপনারা তুলে নিস, আমি চলে যাবো, আমার দেখা পাবি না, আমি ঢাকার লোক মা, সাপ ধরতে আসি, সাপ ধরতে পেলে চলে যাবো, বিক্রি করলি সাপ আমার পয়সা হবে, না হলে আমার 1 টাকা হবে না। তাই আপনারা দেখতে চাইছেন, আমি দেখালাম, কেউ টাকার কথা কইস না। আমি গাছ 2টা গাছ শিখিয়েছি, আর একটা শিখিয়ে দিই। এই তোর মাথাটা দেখা, তাই নেই যাবে না, কন্ডলের বাইরে যাবে না, আঙুল দেখে। এই শব্দ যদি কারো ঘরে করে, ওই ঘরে কেউ থাকবে? থানার পুলিশ হলে আব্বা ডেকে পলাবে। ওরে বাবা, কিন্তু শক্তি সাংঘাতিক।
একটা সাপ গর্ত ঢুকলে কারো ক্ষমতা নয় টেনে বাইর করবে, পারবে বাপ? জি না। সিরা যাবে, বেরোবে না। আচ্ছা, কয়টা গাছের নাম বললাম ভাই? কি কি গাছ? এটা হচ্ছে আর গায়ে লাগলে চুলকায়। আরেকটা গাছের নাম বলবো? বলেন। তাহলে সবাই বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম নিলে কি ক্ষতি হয়? জি না। তোর মনের গুনাহ মাফ হয়, শয়তান পলায়। ওই যে একটা গাছ আছে, ছোঁয়া দিলে লাড়া দিলে গাছের পাতাগুলো জড়িয়ে যায়, কি নাম কইল? ছোঁয়া দিলে বুঝে যায়। লজ্জাপতি গাছ। ধন্যবাদ, আল্লাহ তোর ইমান দেখ। আচ্ছা, লজ্জাপতি গাছ এই দেশে নাই? আছে। দুই রকম। মানুষের চোখে লজ্জা গেছে গা, বাপ চাচা দেখে লজ্জা করে না, মা বোন দেখে লজ্জা করে না, গাছের লজ্জা এখন আছে। গাছটা দুই রকম, একটা সাদা আর একটা লাল। তবে লালটা নিলে কাজ হবে না। ওই সাদা গাছটা যদি শনিবারে কেউ তুলতে পারি, 1 লক্ষ টাকা দিয়ে যেই উপকার না হবে, ওই এক টুকরা গাছে সে উপকার হবে। তোর মামলা মকদ্দমা, বাড়িতে অশান্তি বিপদ, বান জাদু তন্ত্র মন্ত্র কেউ একটা পশম ক্ষতি করতে পারবে। গাছটার নামটা কয়ে দিলাম কেন? আমি দূরের লোক, ঢাকার লোক, এখন আসি, একটু পরে থাকবো না। এমন সময় সাপে কামড় দেবে, ওজা বৈদ্য মেলবে না। আপনাদের কাজ হলে আমি একটু দোয়া পাবো, পাবো না? জি। একটা টাকাটা বড় না দোয়া বড়? দোয়া বড়। এই কথাটা বলতেন না বাপ। এই যে আপনাদের এইদিকে একটা মেম্বার আছে, কি নাম কইল? শফিক নাকি? শহীদ মেম্বার, রালিং মেম্বার। উনি আমার একটা ওস্তাদ, তুই আমার গাছের শিকড়টা দিয়ে তোরা আমি 200 টাকা দিই। আচ্ছা, টাকা বড় না দোয়া বড়? দোয়া বড়। এখন যদি কারোরে এরকম সাপে কামড় দেয়, ওর বিষটা আমি নামিয়ে দিই, আর আল্লাহ ওরা ভালো করে, আমি 500 টাকা চাইলে দেবে না? দেবে। 50,000 টাকা চাইলেও দেবে। দেবে। তুই বাড়িতে 1 গ্লাস পানিও খাওয়া নিছো, টাকা তো লিয়াই যাবে না। তাই আমি ওই গ্রামে গাছটা 40 জন দিছি, কিন্তু টাকা দিয়ে দেইনি, দামিও বিক্রি করি। একটা শর্তে দিচ্ছি, শর্তটা বলবো? বলে। এই গ্রামে মসজিদ ঘর নাই, আছে। শুক্রবারে নামাজ হয় না। আচ্ছা, মসজিদে 5 টাকা দিয়া ভালো না খারাপ? ভালো। আজকে কি বার? আমি চলে যাব ঢাকা, আমাকে আর পাবি না। কাজ হলে শুক্রবারে 5 টাকা মসজিদে দেওয়া যাবে না? কে কে দিবি? হাতটা দেখা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার 3000 টাকা দিলেও কাজ হবে না, ওই মসজিদে 5 টাকা দিলে আল্লাহ কবুল করবে। নামাজ হইলো কয়েকত, তাই 5 টাকা মসজিদে দিস। আমি সাপটা দেখে চলে যাই, গাছটা দিয়ে যাই। সাদা লজ্জাপতি গাছ আমি পাহাড় থেকে আনছি, চট্টগ্রাম থেকে। মেহেন্দি গাছ, চুতরা গাছ, কয়টা? 2টা। সবার কাজ হবে, একটা লোকের কাজ হবে না। মা কোন লোক কয়ে দেবো? যার মনে ঘৃণা করবেন, বলেন। যার মনে হিংসা আছে, আমি দিয়ে যাই। তোর 90 কোটি টাকার মালিক আছে, এখনই মরে যা, কবরে দিয়ে আসবে, কেউ তোর কাছে যাবে না। বিসমিল্লাহ। আমি এই জায়গাটা থাকলে ধরে নিতাম। আমি গ্যারান পাইছিলাম মা, কিন্তু এখন নাই। আমি বাঁশির বাজনা দিছিলাম, করি ছাড়ছিলাম, থাকলে এখনই ধরে নিতাম। সবাই বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আপনারা কি আমার হিংসা করতেছেন? জি না। আমিও মানুষ, আপনার পেটে আমি জন্ম নিলে আপনাকে ফেলে, আপনি আমার ফেলতে পারতেন না। সন্তান কালা হোক আর অন্ধ হোক, মার কাছে কোনো খারাপ না, না খারাপ? জি না। তাই আমি আপনাদের মা ডাকছি, সবাই একটু কাছে আগে, আমি গাছটা দিয়ে যাই। কি নাম তোর বাবা? মিজানুর রহমান। তোর ব্যথা বীজ ভালো হলি, স্বপ্ন দোষ ভালো হলি, সাপ পোকায় না কামড়াইলি, 5 টাকা মসজিদে দিবি ইনশাআল্লাহ দেব। এইলে আর কে চাইছে? আমার বাবার বয়স হলো, ব্যথা বীজ ভালো হলি নামাজ পড়ে দোয়া দেবে না? আচ্ছা, টাকাটা বড় না দোয়াটা বড়? তুই তো পাশে যা, দাগের বাইরে যা, দাগের বাইরে। কে কে নিবি? হাত দেখা। ধরলে পোলা পান্ডা দেবো না। কেন পোলা পান্ডা দেবো না? ওই মেম্বার বাড়ি এক ছোট বাচ্চা নিয়ে কত করে খেয়ে ফেলছে, এটা কি খাওয়ার জন্য? হাতটা দেখা। আপনার নাম কি? কি নাম কইল? রাশি ভালো। পরের বিপদে ঝাঁপিয়ে পড়লো, নিজের বিপদে মানুষ পাইল না। কষ্ট করলো সারা জীবন, ইনকাম করে কিন্তু থাকে না। কামাল ইনকাম করে ঠিকই, কিন্তু থাকে না। আয়ের থেকে খরচ বেশি। ধরে লে, পরে গেলে তুলে লি। কে কে লিবি? হাত দেখা। কি নাম? হাফিজার কথা কব? মানুষ কালা হলে কেবে, মন কালা না। মাঝে মধ্যে তল পেটটা ব্যথা করে, কাজ হলে দোয়া করবি, ধরে নে। আর কে লিবি? না চাইলে আমি তারা দেবো না। চাইলে দেবো, না চাইলে দেবো না। আপনি কি আমার দুশ্মন আর এটা কি আমার আপন? লেমা, তোর মতন আমারও বেটি আছে। আল্লাহর মান আমার 7টা পোলা, একটা বিয়ে। যে 2টো চাবি আমার কাছে বলবি, 2টো লিলি 10 টাকা মসজিদে দিবি, স্বামী স্ত্রী 2 জন। তোর নাম কি রে?
আর তুই একটু মাদ্রাসায় পড়িস, করে এই কয়টা গাছ দিলাম যে মাখলারা 2টো চালিয়ে দিবি, 3টা চালিয়ে দিবি, 3টা পালি 15 টাকা মসজিদে দিবি, 3 জনে বানবি, পোলাপানের দিবি, ছোট ছেলে পেলে রেখে আমি চলে যাইগা। যে সবটা মানুষ ক্যামেরা মারছে সবটা দেখে আমি চলে যাই। এই রাখ নিয়মটা কব শুনে যা, যার মনে হিংসা আছে তারে দিস না, কেন লক্ষ টাকা নিয়ে মেডিকেলে যে অনেক রোগী ভালো আমি কয়ে দিই। তাইলে কামাল আমি 3 মিনিটই নিয়মটা কয়ে দিই, কেন আপনারা চলে যাবেন আমিও চলে যাব, ভালো হলে আমি একটু দোয়া পাবো না, জি আমি কয়ে দিই বাপ কোনো ওষুধ বড়ি খাওয়া লাগবে না, এই গাছে আল্লাহ ভালো করবে, ভালো করা মালিককে আল্লাহ। আমারে কেটে খাইলেও কাজ হবে না। ও বেটি 1 নাম্বার কাজ হবে যার মাজার ব্যথা, বুকের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথার ব্যথা, গ্যাস্ট্রিক আছে নাই আছে, ওই গাছের শিকড়টা তেলে ডুবাবি, বাড়িতে সর্ষের তেল আছে না, আল্লাহু সাপি আল্লাহু কাপি আল্লাহু মাপি কয়বার ওই গাছটা তেলে চুবিয়ে তেলটা 2 হাতে মাখতি, তেলটা ব্যথা বেশি মাখতি, আল্লাহ ভালো করলে 5 টাকা মসজিদে দিবি। কয় টাকা? 5 টাকা। 1 নাম্বার। 2 নাম্বার কাজ হবে যার ছেলে মেয়ে রাতে বিছনা মিটে দেয়, স্বপ্ন দেখে ভয় পায়, লেখাপড়ায় মন বসে না, খেলাধুলায় মন, কথা শোন, ওই যে সকালে পরে বিকালে ভুলে যায় নাই মা, ও বেটি মা কয়ে দিই মা, ওই গাছের শিকড়টা পানিতে চুবাবি, পানিটা খাই দিয়ে গাছটা মাজায় বেঁধে দিবি, লেখাপড়া ভালো হবে, বিছনায় মতবে না, সাপের ঘরে পানা পড়লেও কামড়াবে না। এই নিয়মটা 2 নাম্বার। 3 নাম্বার কথাটা শুন, ওই যে একটা পোকা পাওয়া যায় রাখতে জলে, হ্যাঁ জোনাকি পোকা, খালি কথা কয়, কি পোকা বললি মা? নাই আপনাদের দেশে আছে, সবাই ধরবি না, কারা ধরবি? যারা বলিস আমার বাড়িতে 10-12 জন মানুষ আছে, কেউ কারো কথা শোনে না, কামালের মতন ইনকাম করে থাকে না, বাড়িতে একটা অশান্তির পর একটা অশান্তি নাই, গাছটা পানিতে চুবাবি, ওই পানিটাই আলহামদু সুরাকে আগুনে ফেলবি, একটা চুলার আগুনে পানি ফেললি বাপ আগুন থাকবে না, লিবে যাবে, ঘরের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে। কোন আগুন? শাশুড়ি বৌমা গন্ডগোল, ছেলে মেয়ে ঝগড়া, স্বামী স্ত্রী গন্ডগোল, জমি জামাইলে মামলা মকদ্দমা নাই আছে। জীবনের তরে যদি আপনার শান্তি পান, নবীর বংশের মতন জীবন ভালো থাকে, মসজিদে 5 টাকা দেওয়া যাবে না? কথা আমার শেষ। গাছটা নিয়ে 2টো জায়গা যাবি না, কামাল কোন ফলটা খাবি না, কোন জায়গা যাবি না কয়ে দেবো না, রাগ করবেন? সবাই বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ডাইনাতে ধর, বামাতে ধরিস না, সবাই একটু দাগের কাছে আগে আয়, কন্ডলিটার কাছে সবাই আগে আয়। যদি বাবারে ঘিন্নে না করিস, ছেলেকে ঘিন্নে না করিস, তাইলে আসিস না, চলে আয়, আর ঘিন্নে করলে আসিস না। আচ্ছা যেই বাড়িতে মানুষ মরে ওটা কি বাড়ি কয়? আমি মরবো আপনারা মরবেন না, ওই মরার বাড়ি আমার গাছটা লিবি না, মরা বাড়ি গেলি গাছটা খুলে রাখিস না, রাগ করলি গো মা। আরেকটা জায়গায় যাবি না, কোন জায়গায়? যেই বাড়িতে একটা সন্তান হয়েছে, কি বাড়ি কয়? আল্লাহ আপনার ইমান দেখ। আমিও মারপেটে ছিলাম, সবারই একদিন জন্ম লেছে, তাই আওয়াজ্য বাড়ি আর মরা বাড়ি কয় জায়গা? কথা কয় না? 2 জায়গা। এই 2 জায়গা আমার গাছটা লিবি না। এই আর একটা ফল খাবি না, কোন ফল? যেই ফল খেয়ে মসজিদে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। মুরব্বী নামাজ পড়ে আসেনি, নামাজ পড়া কি ভালো না খারাপ? ভালো। আল্লাহ ভালোবাসবে, দুনিয়ার শান্তি হবে। তাই কোন ফলটা খেলে নামাজ নষ্ট হয়ে যায় বলবো? বলেন। সবাই বলুন তো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পোলাপান বসে যায়, ছোট বাচ্চারা বলে, আরেকবার বলতো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওটার নামটা বলবো কামাল। কামাল কথাই কয় না, খালি আস্তে কয়। তেঁতুল না, অনেকে কাঁচা পেঁয়াজ খায় না, কাঁচা পেঁয়াজ খেলে মুখে গন্ধ হয় না, 2 কান্দের ফেরেশতা মুখের গন্ধ সরে যায়, নামাজটা মাকরুহ হয় না? মিথ্যা বললাম? তাই আমি যে কথা বললাম হাদিস কোরআনের কথা, আমার বানানো কথা না। তাই যারা আমার গাছটা লিখছেন, আমি মুসলমান, আপনারা কি মুসলমান না হিন্দু আছে? এই জায়গায় এই সাপ মাথাইলে কথা এলাম, আমার টাকা দেওয়া লাগবে না। ও বেটি কথা শোন, 1 টাকাও লাগবে না। যেদিন থেকে বানবি, মরা বাড়ি আউজ্য বাড়ি যাবি না, কাঁচা পেঁয়াজটা খাবি না, না কথা রাগ করলি? এবার আমি সাপটা দেখিয়ে চলে যাই, দেরি হয়ে গেল গা আমার। কামড়াবে না, আল্লাহ না মারলে সাপে মারবে না। এই না তোর মাথা দেখা, এটা গাছে থাকে, নারকেল গাছ, সুপারি গাছে থাকে, পাখির বাসায় বাসা করে, কপালে মাথায় কামড়ায়। আপনাদের এই বাগানের মধ্যে আছে, কিন্তু যারে কামড়াবে সে আর বাঁচবে না। তাই একটা কথা কয়ে দিই, মরা বাড়ি আওয়াজ্য বাড়ি এলাকায় হয় না, গাছটা খুলে যাবি, গোসল করে বানবি। এই কথা বলতাম না কামাল, কেন বললাম? আপনাদের এইদিকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো শহর ফ্যাশন, ছেড়ে গেলে একটা জায়গা আছে নেত্রা বলে নাই, একটা বেইমান মেয়ে আমার গাছ লেছে,
ও স্বামীর কথা মান্য করে আমার কথা মান্য করে গাছটা নিয়ে মাজায় বেঁধে ঘরে যে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেয়ে আওয়াজ বাড়ি গেছে কয়েকটি বাল হবে এই কে যে চলে গেছে সাপে ঠেঙে পেঁচ মারছে আমার সাপ না জঙ্গলের সাপ মারগনে গাছটা টাচ করে ছুটে গেছে মেয়েটা হাত পা বেঁকা হয়ে গেছে তাই না তাই আপনারা যারা আমার গাছ পেয়েছেন আমি কি টাকা চাইছি পয়সা চাইছি তুই বেইমানি করবো বেইমানি করবেন আমি দেখো না দেখার মালিক কে রে কামাল ওই আল্লাহ একজন সবই দেখতেছে তাই যেদিন থেকে আমার গাছটা বানবেন আওয়াজ্জা বাড়ি মরা বাড়ি যাবি না কাঁচা পেঁয়াজ দেখাবি না কথা রাগ করি কি সাপ বললেন এটা উড়াইলা সাপ ঠিক কথা বলছে মা সাপটার নাম বইতে লেখা আছে পঙ্খিরাজ যেই গাছে যা সেই গাছেরই রং দেখা যায় আর আজকাল যেটা ধরলাম ওই যে জাতি ফানক আপনারা বলেন খয়ে ফানক আমি চলে যাবো এখন দেখে দিই মা গাছে গাছে থাকে বেটি ওই দেখেন একজনে কি কইছে শুনছেন মা আমি শুনছি সবাই তো বিশ্বাস করে নিয়েছেন আমি শুনছি একজনে বিশ্বাস করিনি কোন লোক কইয়ে দেবো না রাগ করবি ওই যে বিপদ বললো কায় আল্লাহ বাঁচা আল্লাহ বাঁচা আল্লাহ নামে গরু জবাই করে খাওয়াবো বিপদ কেটে গেলে চিহ্ন দেয় না এরকম লোক নাই এই দেখ আমি দেখিয়ে দিই সাপ এখনই ধরবো পাইলি নাই তো এখন আমি যাবো এই ডাকিস না তোর মাথাটা একটু দেখা ওরে বাবা সবাই আরেকবার বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ শতটা এত বড় দেখাবে আমি বাইর করতেছি না কেন পাপানে ভয় করে আমি না আজকেই ধরছি সাপটা দাঁত ভাঙি নেই না থাক থাক তাই ওই আচ্ছা আমি যাওয়ার আগে একটা কথা কই দিই মা ওই গ্রামে একটা মেম্বার আসসালামু আলাইকুম একটা মেম্বার আমার একটা উস্তাদ আমি তো আওয়াজ্জা বাড়ি মরা বাড়ি যাবো না কাঁচা পেঁয়াজ খাবো না ওই আমার একটা পোলা আছে কাঁচা পেঁয়াজ ছাড়া ভাত খায় না নাই অনেকে ওই হঠাৎ করে যদি ভুল করে কাঁচা পেঁয়াজ খায় আওয়াজ্জা বাড়ি যায় তখন ক্ষতি হইলে তো তোরে পাবো না কি করে ক্ষতিটা কাটবে আমার কুয়ে যা কুয়ে দেবো জি জি না রাগ করবেন আচ্ছা বাপ নাপাক অবস্থায় কি মসজিদে যাওয়া যাবে নাপাক অবস্থায় হাদিস কোরআন পড়া যাবে তাহলে কি নিয়মে ক্ষতিটা কাটবে এবার শুনে রাখ কামাল সবারই কুয়ে দিই আমা কানের লাকের হাতের গয়না বানান না যার কাছে বানান তার কি বলেন ওর কাছে একটা তাবিজ বানাবেন তাবিজ বুঝেন অনেকের মাজায় গলায় কোমরে হাতে আসে নাই সোনা দিয়ে না রূপা দিয়ে না তামা দিয়ে না পিতল দিয়ে না সাদা তো না তাবিজটা লোহা দিয়ে বানাবে কোন লোহা তাও আমি কুয়ে দিই মাটি কাটেন কি দিয়ে কামাল নাই আপনাদের ঘরে আল্লাহ না করুক এখন যদি আমি মরে যাই আমার কবর দিবেন না কি দিয়ে করবে ওই কোদালের লোহা আরেকটা লোহা পাওয়া যায় মাছ কাটে ঝাল কাটে পেঁয়াজ কাটে মুরগি কাটে হাঁস কাটে আলু বেগুন কাটে কি দিয়ে কাটে নাই বাড়িতে আচ্ছা বটির লোহার কোদালের লোহা কয়টা হইল দুইটা লোহা দিয়ে একটা তাবিজ বানাবি তাবিজের মধ্যে শিকড়টা ভরে মোম দিয়ে বন্ধ করে মাজায় গলায় হাতে বেঁধে মরা বাড়ি আওয়াজ্জা বাড়ি সোয়া বাড়ি ছোটি বাড়ি কবরস্থানে মসজিদে মাজারে সব জায়গা যাবি জীবনে একটা পশম ক্ষতি হবে না কোনো খুনকার আপনারা বান মারতে পারবে না তাই আমি কয়ে দিলাম কিনা তাবিজে ভরবি না তাবিজটা বানিয়ে নিবি কোদালের লোহা আর বটির লোহা কয় প্রকার হ্যাঁ দেবে মা কলি বানিয়ে দেবে একটু পয়সা নেবে জায়গা এখন আল্লাহ আপনার হায়াত দেয় মুরব্বী লোক এখনো মন আছে কিন্তু আমি এখনই খেয়াইছি আপনি বলছেন আমি আপনার কথা কব ওই দেখেন একজনে কি কইছে শুনছেন ওনার কাছে তাবিজ আছে কয় টাকা দিবি আমার এই কোটার মধ্যে এখনো 1 লক্ষ টাকার জিনিস আছে কিন্তু আপনাদের কাছে দাম নাই যারা জ্ঞানী মানে তারা চেনবে টেলিভিশনে অ্যাডভার্টাইজ করে দামি দামি পাথর নাই শেখ হাসিনার হাতে আছে নায়কের হাতে আছে বড় বড় চেয়ারম্যান মেম্বারের হাতে আছে আচ্ছা কোন তাবিজটা ভরবেন তাবিজ দেখালে রাগ করবেন আমি 5 জনের না 7 জনের 7টা তাবিজ আমি দেবো 7 জনের আমি 7টা তাবিজ দেবো আমি বানিয়ে আনছি ঢাকা থেকে দেখা যায় সবাই বলেন বিসমিল্লাহ যার মনে বিশ্বাস নেই সে পাবি না সবাই বিশ্বাস করছেন মসজিদে কি দিতে কইছি সবাই তো দিবেন কামাল সবাই দেবে একজনে দেবে না দেখাবো না রাগ করবি রোজা রাখে 30টা রোজার ফেতরা দেয় না কিছু বেঈমান আছে পরের কথায় ঘরের লোকের নষ্ট করে নাই সবাই বলেন তো বিসমিল্লাহ মন থেকে বিশ্বাস করছেন কোদালের লোহার বটির লোহা দিয়ে আমি ঢাকা থেকে তাবিজটা বানাইছি মরা বাড়ি যাবি আত্মুরা বাড়ি যাবি আওয়াজ্জা বাড়ি যাবি কাঁচা পেঁয়াজ খাবি না পাকে রাখবি ক্ষতি হবে না কেন করলাম
আমারও মা বেটি আছে, মাসে মাসে শরীর নাপাক হয়, তাই না? তাই তাবিজটা আমি হাড্ডি দিয়ে বানিয়ে দেওয়ার আগে আরেকবার বলুন তো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মন থেকে বিশ্বাস করছেন? এই ন্যাংটা দেশে আমি 11 বছর ছিলাম, সব মানুষ ন্যাংটা, কেউ কাপড় পেতে না। আমি ওস্তাদ, বড় বড় খুনকার আমারে ওস্তাদ বলে ডাকে। এই ন্যাংটা দেশে আমি 11 বছর ছিলাম, কুচার রাজ্য। তাই তাবিজটা বানিয়ে দেওয়ার আগে আচ্ছা এই 1 টাকা আর 50 টাকা কয় টাকা হয়? 51 টাকা। দুইজনে বললো, সবাই বলেন কয় টাকা হয়? 51 টাকা। এই 51 টাকার কথা কলাম কেন? অনেক হারামি আছে, ফকির আসলেও ভিক্ষে দেয় না, নাই? আছে। আমি তাবিজটা বানিয়ে দেবো, এই তাবিজটা আমি বানিয়ে দেবো। মরা বাড়ি যাবি, আউজ্জা বাড়ি যাবি, কাঁচা পেঁয়াজ খাবি, জীবনে তো নষ্ট হবে না, ক্ষতি হবে না, বানাতে হবে না। তাই আমাকে খাবার জন্য 1 টাকা আর 50 টাকা কয় টাকা? 51 আমি টাকা। হোটেলে যে ভাত খাবো রাইতে, আমার খাবার জন্য কে দিবে? একটা হাত দেখাতো। আমি তার তাবিজটা এখনই বানিয়ে দেবো। আপনার নাম কি? আপনার নামটা কি মা? নূর ভানু। আল্লাহর নূরে রাসূল পয়দা, আর রাসূলের নূরে দুনিয়া আলো, তাই নূর ভানু নাম। আপনার বেতা বীজ ভালো হলে মসজিদে 5 টাকা দিবি না 51 টাকা দিয়ে আবার 5 টাকা ভুলে যাবি? আলিফ লাম মিম, সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম 3টা অক্ষরের নাম লিখি, জিন হলেও তার ক্ষতি করে না। তাই উনার হাতে এখনই প্রমাণ হবে, প্রমাণ হলে আমি তাবিজ দেবো, না হলে টাকা দিলেও দেবো না। আপনি একটু আগে আসেন মা, আপনার শিকড়টা আমার হাতে দেন। লেতো বাবা, একটু লেতো। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নূরজাহানের হাতে দে, এখনই যদি গরম হয় আমি তাবিজ দেবো, না হলে টাকা দিলেও দেবো না। মুট করে ধরেন, মুট করবেন। 3 মিনিটের মধ্যে যদি তাবিজ গরম হয় তাবিজ দেবো, না হলে টাকা 3000 দিলে আমি দেবো না। কেন? ভালো মন্দ বিচার করতে হবে নিজের বিবেকে। আর কে বানাবি? আমি তো টাকা নেই নাই। আর কে বানাবি? কথা পাই না কেন? গরম হইলে দেবো, না হইলে দেবো না। তুই বানাবি? তোমার নাম কি? হেলাল। এই দিক দিয়ে দুই করে। হেলালের মন ভালো, কিন্তু লেখাপড়া করে ভালো, মনোযোগ